বীজপুরে কাঁচরাপাড়া শরৎপল্লীর বাসিন্দা সুমিত মুখার্জি ১.৫ বছর আগে বিয়ে হয় এলাকারই বাসিন্দা স্নেহা রায় মুখার্জির সঙ্গে। জানা গিয়েছে প্রথম দিকে সব ঠিকঠাক থাকলেও পরবর্তীতে নানান কারণে অশান্তি হতো দম্পতির মধ্যে। সুমিতকে স্নেহা ও তার বাবা মা মারধর করত বলেও অভিযোগ। মঙ্গলবারও সুমিতকে একইভাবে মারধরের অভিযোগ ওঠে স্নেহা ও তার মায়ের বিরুদ্ধে। তারপর রাতেই ঘর থেকে সুমিতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহের নিচে মেঝেতে পাওয়া যায় রক্তের দাগও। সুমিতের পরিবারের অভিযোগ তাকে খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগ আমার ছেলে গেছে, ওদের ফাঁসি হোক। আমি তো ছেলে পাবো না, ওদের শাস্তি হোক। আমার মতন যেন মায়ের বুক কারো খালি না হয়, আমি ওদের ছাড়বো না। হ্যাঁ, ওরাই মেরে ঝুলিয়ে দিয়েছে। ওরা বলতো ওরা বাবা মা মেয়ে তিনজনা। ভাই নিজে কিছু করেছে না, ওরা কি করেছে আই ডোন্ট। হ্যাঁ, যারা মেরে চলে যেতে পারে শ্বশুর বাড়িতে এসে, তারা কিছু করতে পারে না, এর কোনো অসম্ভব বা গ্যারান্টেড কিছু বলা যায় না। পুলিশের কাছে দায়ী আছে সঠিক তদন্তটা করুক এবং এদের যথোপযুক্ত শাস্তি দিক। মৃতদেহটি উদ্ধার করে ব্যারাকপুর পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার পর থেকেই পলাতক স্নেহা ও তার মা বাবা। সুমিতের মৃত্যু আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন বলেই দাবি করেছেন প্রতিবেশীরাও। খুন তো অবশ্যই, বা ব্ল্যাকমেল টাইপের এরকমই কিছু একটা হতে পারে, যেহেতু মানে মেয়ের মা আগাগোড়াই কোনোদিনই চাইতো না যে মেয়ে এখানে এসে সংসার করুক। এইটাই হয়েছে মেয়ের মার প্রথম মেয়ে। হ্যাঁ, এর আগে অনেকবার এমন হয়েছে, অনেকবার গালাগালি দিয়েছে, মেয়ে বা মারধর করে গেছে। ওর শাশুড়ি শ্বশুর আর বউ মিলে তিনজনে ফেলে মেরেছে। হ্যাঁ, খুব মেরেছে, চোখের এখান থেকে রক্ত বের করে এইখান থেকে গলার মলার টিপে মেরে ফেলে ইসে করছিল। প্রতিবেশী ও মৃতের পরিবারের তরফে অভিযুক্তদের শাস্তির দাবি জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ। উত্তর ২৪ পরগনা থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট, NKTV বাংলা।